যখন পৃথিবীতে কেউ ছিল না তখন একদিন আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেশতাকে আরশে আজিমের কাছে সমবেত হওয়ার জন্য আদেশ করলেন। হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেশতা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাচ্ছি। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কথার মর্ম বুঝতে না পেরে এবং তার উদ্দেশ্য না জেনে সাথে সাথে বলে উঠল, হে মাবুদ, আপনি কি পৃথিবীতে আবার এমন একটি জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং অশান্তি সৃষ্টি করবে? আমরাই তো আপনার প্রশংসা করছি, আমরাই তো সর্বক্ষণ আপনার ইবাদত করছি, তাহলে খলিফা বানানো কি দরকার? তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলামিন তাদের জবাবে বললেন, হে আমার ফেরেশতারা, শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। মানবজাতি পৃথিবীতে গিয়ে আমার ইবাদত বন্দেগী করবে কিনা সে ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক জানি। আর শুনে রাখো, আমি তোমাদের নিকট আমার এই কাজের ব্যাপারে পরামর্শ চাচ্ছি না, বরং আমি যা করতে চাচ্ছি তা তোমাদেরকে জানিয়ে রাখলাম মাত্র। আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা তাদের ভুল বুঝতে পারল এবং তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল। এরপর একদা আল্লাহ রব্বুল আলামিন তার শ্রেষ্ঠ 4 ফেরেশতাকে হজরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং হজরত আজরাইলকে ডাকলেন। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে জিব্রাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে আসো, যে মাটি দ্বারা আমি আমার খলিফাকে তৈরি করব। হজরত জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে এক জায়গা থেকে এক মুঠো মাটি তুলতে ইচ্ছে করলেন। তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করা শুরু করল, হে ভাই জিব্রাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তোমাকে আল্লাহ তাআলার নিকট নিয়ে যাচ্ছি। সেখানে আল্লাহ তাআলা তোমার দ্বারা এমন এক নতুন মাখলুক সৃষ্টি করবেন যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে এই পৃথিবীতে বসবাস করবে। মাটি তখন বলল, ভাই জিব্রাইল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও, কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন। আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আযাব আমাকেই ভোগ করতে হবে। অথচ আল্লাহর আযাব ভোগ করার মতো শক্তি ও সাহস কোনোটাই আমার মধ্যে নেই। অতএব তুমি এই বিষয়ে আল্লাহর নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে। মাটির এই আর্তনাদ শুনে জিব্রাইল আলাইহিস সালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন হজরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন, পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে আসো। হজরত মিকাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন। এভাবেই হজরত ইসরাফিল আলাইহিস সালাম তিনিও ফেরত গেলেন। এক এক করে 3 জন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হজরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। হজরত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর মাটি যখন তাকে কাকুতি মিনতি করে বলা শুরু করল, তার জবাবে আজরাইল আলাইহিস সালাম বললেন, হে মাটি, আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না, কেননা আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহর দরবারে ফিরে গেলেন। হজরত আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, তুমি যেহেতু আমার খলিফা তৈরির জন্য যে মাটির প্রয়োজন তা এনেছো এবং তুমি যেহেতু তোমার দৃঢ় মনোভাব প্রকাশ করেছো, এজন্য আমি খুশি হয়ে তোমার উপর একটি দায়িত্ব অর্পণ করতে চাই। আর তা হলো, আমি যে মানবজাতিকে পৃথিবীতে প্রেরণ করব তাদের সকলের রূহ তুমি কবজ করবে। হজরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে লক্ষ্য করে বললেন, আপনি যদি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে গালমন্দ করবে। তারা বলতে থাকবে, আজরাইল ফেরেশতা আমাদের সব কেড়ে নিয়েছে, আমাদের কাছ থেকে আমাদের আত্মীয় স্বজনদের কেড়ে নিয়েছে, আমাদেরকে হতাশার মধ্যে ফেলে দিয়েছে। তখন আমি কি করব? আজরাইল আলাইহিস সালামের এমন কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, শোনো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এক্ষেত্রে আমি একটি কৌশল অবলম্বন করব, যার কারণে কোনো মানুষ তোমাকে দোষারোপ করতে পারবে না। সেই কৌশলটি হচ্ছে, আমি প্রতিটি মানুষের মৃত্যুর জন্য একটি কারণ তৈরি করে দেব।
কেউ হয়তো দুর্ঘটনার মাধ্যমে মৃত্যুবরণ করবে, নয়তো অসুস্থতার কারণে মৃত্যুবরণ করবে, যার জন্য কেউ তোমাকে দোষারোপ করবে না, বরং অসুস্থতা এবং দুর্ঘটনাকেই দোষারোপ করবে। তখন হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার কথাই আশ্বস্ত হলেন। এরপর ফেরেশতারা আল্লাহ তালার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালার কুদরতি কারিশমায় হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের দেহের আকৃতি গঠিত হল। তখন আল্লাহ তালা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের এই দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন। হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা ওই দেহটিকে বেহেশতের দিকে নিয়ে চললেন। অতঃপর বেহেশতে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেশতে রেখে দিলেন। এদিকে দলে দলে ফেরেশতারা এসে মূর্তিরূপী হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের নিথর দেহকে দেখে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত আর বলাবলি করত, এটাই সেই দেহ, এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা। পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন। ফেরেশতাদের এই সব কথা শুনে ফেরেশতাদের সর্দার আজাজিল, যিনি তখনও শয়তান হয়নি, সবসময় বিদ্রুপের হাসি হাসত এবং এই মৃতদেহটি নিয়ে সে সবসময় ঠাট্টা বিদ্রুপ করত। সে যেহেতু ফেরেশতাদের সর্দার ছিলেন, এজন্য অন্য ফেরেশতারা তাকে কিছু বলার সাহস পেত না। এরপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে হজরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং হজরত আজরাইল আলাইহিকে আদেশ করলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাইহি ওয়াসাল্লামের রূহটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্রই হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে মূল্যবান হেরা জহরতের পাত্রে করে আদম আলাইহি ওয়াসাল্লামের দেহের নিকট উপস্থিত হলেন। সে সময় আসমানের সকল ফেরেশতাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করল। কিন্তু আজাজিল ফেরেশতা উর্ফে ইবলিশ আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয়। এরপর আল্লাহ তাআলা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের রূহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন। এরপর উক্ত রূহকে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের দেহে পতিত করে দেওয়া হলো। যখন হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর দেহের রূপ পতিত হলো, সাথে সাথে হজরত আদম আলাইহিস সাল্লাম তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন। বসার সাথে সাথে হজরত আদম আলাইহিস সাল্লাম একটি হাঁচি দিলেন এবং নিচ থেকে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন এবং তিনি বলে উঠলেন, ইরার হামুকাল্লাহ। অতঃপর হজরত আদম আলাইহিস সাল্লাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে স্বর্ণ রূপাক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনায়ন করা হলো। আল্লাহ তাআলার আদেশে হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম সেই সিংহাসনে উপবেশন করলেন। এরপর আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা, তোমরা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করো। আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা হজরত আদমকে সেজদা করলেন। সেজদা থেকে মাথা তুলে সকল ফেরেশতারা লক্ষ্য করে দেখল, শুধুমাত্র আজাজিল ব্যতীত সকল ফেরেশতারাই আদমকে সেজদা করেছে, আর আজাজিল উক্ত মজলিসের একপাশে দাঁড়িয়ে রয়েছে। অতঃপর সকল ফেরেশতারা পুনরায় আবার সেজদাতে পতিত হল। তাফসিরে কিতাবের মধ্যে লেখা আছে, তারা দ্বিতীয়বার সেজদা দিয়েছিল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, আর প্রথমবার সেজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য। অতঃপর আল্লাহ তাআলা আজাজিলকে লক্ষ্য করে বললেন, হে আজাজিল, তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে? তখন আজাজিল বলল, আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। আগুনের স্বভাব সে সবসময় উপরের দিকে থাকে, আর মাটির স্বভাব সে সবসময় নিচের দিকে থাকে। যদি প্রয়োজন হয় সে আমাকে সেজদা করবে, কারণ আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করতে যাব? সে যখন এইভাবে আল্লাহ তাআলাকে যুক্তি দেখালো, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন, হে নাফরমান, তুই এখান থেকে বের হয়ে যা। তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি। আল্লাহ তাআলার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেশতা ইবলিশ শয়তানে পরিণত হয়ে গেল।
আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন শয়তান বলে উঠল, হে মেহেরবান খুদা, আমি 6 লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দেগী করেছি এবং ফেরেশতাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের ওসিল্লায় আমি আপনার নিকট কয়েকটা জিনিস চাচ্ছি, মেহেরবানি করে আপনি তা আমাকে প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি আমার নিকট কি চাও বলো। তখন শয়তান বলল, হে মেহেরবান খোদা, আপনি অন্তত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন। এবার আল্লাহ বলেন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তখন ইবলিস আবার আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলল, হে মালিক, আজ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম, সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন। আল্লাহ বললেন, তোমাকে তাও প্রদান করা হলো। অতঃপর শয়তান আবার বলে উঠল, হে মাবুদ, আপনি আমাকে এই ক্ষমতা প্রদান করুন যেন আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিচরণ করতে পারি। আল্লাহ বললেন, তোমাকে এই ক্ষমতাও প্রদান করা হলো। তবে তুমি শুনে রাখো হে শয়তান, তুমি আমার বান্দাদেরকে যতই ধোঁকা দিয়ে গোনার কাজ করাও না কেন, যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে, তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দিব। এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা, সে সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো। অতপর হজরত আদম আলাইহিস সালামের সিংহাসনখানি আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাওয়া হলো। সেখানে হজরত আদম আলাইহিস সালামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজ নেয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হলো। কিন্তু হজরত আদম আলাইহিস সালামের মন কোনো দিকেই আকৃষ্ট হলো না। শুধুমাত্র ইবাদত বন্দেগী এবং নীরবে বসে বসে তিনি দিন পার করতেন। কিন্তু প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতের অসীম নেয়ামতের মধ্যে থেকেও সঙ্গীর সাথীর অভাব বোধ করতে লাগলেন। তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন। এদিকে আল্লাহ তাআলা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাইল আলাইহিস সালামকে হজরত আদম আলাইহিস সালামের নিকট প্রেরণ করলেন। হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত আদমের নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন, ভাই আদম, বেহেশতে আপনার কেমন লাগছে? উত্তরে হজরত আদম আলাইহিস সালাম বললেন, ভাই জিব্রাইল, সবই ভালো লাগে, চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ, এর সব কিছুই প্রশংসার যোগ্য। তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। আপনি আল্লাহ তাআলার নিকট থেকে জেনে নেবেন এমনটা কিসের জন্য আমি অনুভব করছি। হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন। আপনি চিন্তা করবেন না, অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই অভাব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেব। এই কথাগুলো বলে জিব্রাইল আমিন সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অতঃপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশক্রমে হজরত আদম আলাইহিস সালামের ঘুমন্ত অবস্থায় তার নিকট আসলেন। এরপর কুদরতি কায়দায় হজরত আদম আলাইহিস সালামের একখানি বাম পাজরের হাড় বের করে নিলেন। অতঃপর উক্ত হাড়ের উপর রক্তমাংস ও চামড়ার আদবন দিয়ে সজোরে ফুঁক দিলেন। হজরত জিব্রাইলের ফুঁকের সাথে সাথে উক্ত হাড়ি একজন নারীর আকৃতি ধারণ করল। এরপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হজরত আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। এরপর হজরত জিব্রাইল আমিন তাদের লক্ষ্য করে বললেন, হে আদম, ইনি আপনার জীবনসঙ্গী বিবি হাওয়া আলাইহিস সালাম। হজরত আদম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল, নিমেষের মধ্যেই তা দ্রবীভূত হয়ে গেল। হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগল। তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে কোনোদিন বোঝানো সম্ভব নয়। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়েকজন নারীকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন, এদের মধ্যে হজরত হাওয়া ছিলেন অন্যতম। হজরত আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় বিবি হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন। তখন হজরত জিব্রাইল আমিন বাধা দিয়ে বললেন, তাকে বিবাহবন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয়। অতএব সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে বিবাহের জন্য আবেদন করুন। হজরত আদম আলাইহিস সালাম জিব্রাইলের দেখানো পদ্ধতিতে হজরত হাওয়া আলাইহিস সালামকে বিবাহ করার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন।
আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা হজরত আদমকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি আপনাকে হাওয়া আলাইহিসসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহরা আদায় করুন। হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, বিবাহের মোহর এটা আবার কি জিনিস? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি কয়েকবার দরুদ পাঠ করুন। অতঃপর হজরত আদম আলাইহিসসালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন, আর এর মাধ্যমে আদম ও হাওয়া আলাইহিসসালামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের কাজ সম্পূর্ণ হবার পর আল্লাহ তাআলা হজরত আদম ও হাওয়া আলাইহিসসালামকে পরম আনন্দের সাথে বেহেশতে বসবাসের সুযোগ করে দিলেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা তাদের লক্ষ্য করে বললেন, হে আদম, তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো, জান্নাতের সকল নাজ নেয়ামত তোমরা গ্রহণ করবে, কিন্তু এই যে গাছ রয়েছে এই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না। তাফসীরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা হয়েছে, আর তা ছিল গন্ধম নামক গাছ। এরপর হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম অতীব আনন্দে আরাম আয়েশের সাথে বেহেশতে বসবাস করতে লাগলেন। এদিকে শয়তানকে আল্লাহ তাআলা বেহেশতের বাইরে বসবাসের নির্দেশ দেন। শয়তান সেখানে বসে হজরত আদম ও হাওয়া আলাইহিসসালামের সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে থাকে। বেহেশতে থাকাকালীন সময় সে যে সকল দোয়া ও দরুদ পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত, সে সমস্ত দোয়া সে পাঠ করল। এক সময় সে ইসমে আজম পড়া শুরু করল। ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল। অতঃপর সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হলো। এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের ওপর একটি ময়ূর বসা রয়েছে। ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না। সে জিজ্ঞাসা করল, তুমি কে? তখন ইবলিস উত্তর দিল, আমি একজন ফেরেশতা। ময়ূর আমার জিজ্ঞাসা করল, তুমি এখানে কি চাও? শয়তান বলল, আমি বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাই। ময়ূর তখন বলল, হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারো প্রবেশের অনুমতি নাই। এই কথা শুনে শয়তান বলল, ভাই ময়ূর, তুমি আমাকে দয়া করো। এর প্রতিদানস্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না। দ্বিতীয়ত, কোনো দিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেশতের সকল নাজ নেয়ামত ভোগ করতে পারবে। বেহেশত থেকে কোনো দিন তোমাকে বের হতে হবে না। এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া করল। তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তার বক্তৃতায় আকৃষ্ট হয়ে তাকে বেহেশতের দরজায় নিয়ে হাজির হলো। আর সেখানে প্রহরী হিসেবে ছিল বিশাল এক সাপ। ময়ূর সাপকে সব ঘটনা খুলে বলল। সাপও ময়ূরের কথাগুলো শুনল এবং শয়তানকে জিজ্ঞেস করল, তুমি কে? শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল, আমি একজন ফেরেশতা। আমি আরশে আজিমের নিচে বসবাস করতাম। সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায়। সাপ তখন বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও। শয়তান বলল, হ্যাঁ, তোমাকে আমি শিখিয়ে দিব, তবে একটি শর্ত রয়েছে, আর সেই শর্তটি হলো তুমি বেহেশতের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও। এই কথা শুনে সাপ বলল, হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেশতের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি, অতএব এটা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে শয়তান বলল, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব। এতে করে আল্লাহ তাআলার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না। তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হলো, যার কারণে সে রাজি হয়ে বড় করে হাঁ করল। হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখের ভিতর প্রবেশ করল। এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো। হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছালো। শয়তান তখন জোরে সুরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করল। সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেশতের সকল হুর গেলমেন তার কাছে সমবেত হলো। এমনকি বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লামও সেখানে এসে উপস্থিত হলো। এরপর বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লাম তার এইরূপ ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন, যার উত্তরে সে বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি। আল্লাহ তাআলা তোমাকে
ও তোমার স্বামী আদম আলাইহি ওয়াসাল্লামকে খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দিবেন। এই কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে, আমি তা দেখেছি। এর জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি। বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন, তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব? শয়তান বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যে হয় তাহলে যেন আল্লাহ তাআলাও সকল ফেরেশতার লানত আমার উপর পতিত হয়। শয়তানের এমন কথায় হযরত হাওয়া এর মন নরম হয়ে গেল। তাই সে তাকে জিজ্ঞেস করল, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি? যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো। শয়তান তখন বলল, উত্তম একটি পথ রয়েছে, তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করেই জানি। তখন হযরত হাওয়া বললেন, আমি অবশ্যই সে পথকে গ্রহণ করব, আমার নিকট তা খুলে বলো। তখন শয়তান বলল, ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে, ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতের বসবাস করতে পারবে। আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমরা জমিনে নামিয়ে দেওয়া হবে, তোমরা বেহেশত থেকে বিতাড়িত হবে। কেননা আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দিবেন। ইবলিস শয়তানের ধোকায় পড়ে হযরত হাওয়া আলাইহিস সালাম ভয়ঙ্কর সেই ফলগাছের দিকে যেতে লাগলেন এবং তিনি উক্ত গাছটির নিচে গিয়ে 3টি ফল ছিঁড়ে হাতে নিলেন। অতঃপর তিনি একটি ফলের খোসা ছাড়িয়ে দেখতে পেলেন তাতে ফোঁটা ফোঁটা রক্ত দেখা যাচ্ছে। এই রক্ত সম্পর্কে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিবি হাওয়ার হাতে গন্ধমের রক্ত দেখার অন্তর্নিহিত কারণ ছিল পৃথিবীর সকল নারীর প্রতি মাসে একবার রক্ত দেখার সময় বাধ্যতামূলক করে দেওয়া হবে। অতঃপর তিনি ফলগুলো হাতে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের সিংহাসনের নিকট পৌঁছে গেলেন। হযরত আদম আলাইহিস সালাম তখন বিবি হাওয়াকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এতটা মলিন দেখাচ্ছে কেন এবং তোমার শরীরে সেই সুগন্ধিই বা কই গেল? বিবি হাওয়া আলাইহিস সালাম বললেন, আমি এক মহা বিপজ্জনক সংবাদ নিয়ে এসেছি। এটা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, কিসের দুঃসংবাদ? হাওয়া বললেন, আল্লাহ তাআলা নাকি আমাদেরকে বেহেশত থেকে চিরদিনের জন্য বের করে পৃথিবী নামক স্থানে নির্বাসন দিবেন। এমতো অবস্থায় পৃথিবীতে না গিয়ে চিরদিনের জন্য বেহেশতে বসবাস করার একটা পন্থা আমি খুঁজে পেয়েছি। আল্লাহর এক ফেরেশতা আমাকে এই পন্থা বলে দিয়েছেন। এমনকি পৃথিবীর দুর্গম ও কঠিন জীবনযাপনের খতিয়ান তিনি আমাকে সবিস্তরে বলেছেন। অতঃপর যখন আমি তার কাছে এর প্রতিকার জানতে চাইলাম তখন সে একটি ফল দেখিয়ে আমাকে বলেছেন, যদি তুমি এতে ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে বেহেশতে থাকতে পারবে। হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামের কথা শুনে বললেন, এটা কি সেই নিষিদ্ধ গাছের ফলন যেটা ভক্ষণ করতে আল্লাহ রব্বুল আলামিন বারবার নিষেধ করেছেন? হযরত হাওয়া আলাইহিস সালাম বললেন, জি, এটা সেই গাছেরই ফল। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমি কখনোই আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে এই ফল ভক্ষণ করতে পারবো না। তুমি আমার সাথে দ্বিতীয়বার আর এই ব্যাপারে কোনো কথা বলবে না, এখন এখান থেকে চলে যাও। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ লঙ্ঘন হবে এই ভয়ে তার সিংহাসনকে হুকুম দিলেন অন্যত্র চলে যাওয়ার জন্য। সাথে সাথে তার সিংহাসন হাজার হাজার মাইল অতিক্রম করে অনেক দূরে চলে গেল। কিন্তু বিবি হাওয়া আলাইহিস সালাম তার পিছনে পিছনে সেখানেও পৌঁছে গেলেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামকে বললেন, হে বিবি হাওয়া, তুমি আল্লাহর নির্দেশকে ভয় করো, এর খেলাফ করলে আমরা চিরদিনের জন্য নাফরমান হিসাবে শাস্তি ভোগ করতে থাকব। তখন হাওয়া আলাইহিস সালাম বললেন, তুমি সঠিক ঘটনাটি কেন অনুধাবন করতে পারছ না? আল্লাহর ফেরেশতা কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না, তিনি আমাকে বারবার কসম করে বলেছেন। অতএব তার এই সংবাদ আদৌ মিথ্যা হতে পারে না। আমি আমার কথা বিশ্বাস করো এবং এই ফলটি ভক্ষণ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে নির্বাসন দিতে পছন্দ করেন তাহলে আমি তাই সানন্দে মেনে নিব, তবুও তার আদেশের বিরোধিতা আমি করতে পারবো না। অতঃপর বিবি হাওয়া যখন দেখলেন যে হযরত আদম আলাইহিস সালাম তার কোনো কথাই শুনছেন না, শেষ পর্যন্ত তিনি বললেন, হে আদম, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ রব্বুল আলামিন তিনি রহমানুর রহিম, তিনি বান্দার সকল গুনাহ ক্ষমা করে থাকেন। আমরা এই ফল ভক্ষণ করে যদি ভুলও করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই গুনাহের জন্য ক্ষমা চাইলে তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। এতে আমরা বেহেশতে চিরস্থায়ীও হতে পারব এবং আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমাও পেয়ে যাব। বিবি হাওয়া আলাইহিস সালামের এই কথা শুনে আদম আলাইহিস সালাম ভাবলেন, বিবি হাওয়া একেবারেই অযৌক্তিক কথা বলেননি। আর এই ভাবনাই ছিল হযরত আদম আলাইহিস সালামের জীবনের একমাত্র ভুল সিদ্ধান্ত। তিনি ভেবেছিলেন আল্লাহ তাআলা হয়তো তাদেরকে ভুল হলেও ক্ষমা করে দিবেন, তাই শেষ পর্যন্ত তিনি গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন।
যখন হজরত আদম আলাহিসাল্লাম গন্ধম ফল খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন তখন হজরত হাওয়া আলাহিসাল্লাম একটি ফল খুবই আনন্দের সহিত তার হাতে তুলে দিলেন এবং অপর ফলটি তিনি নিজে খেতে লাগলেন। ওদিকে হজরত আদম আলাহিসাল্লামও ফলটি খেয়ে ফেললেন। তারা যখন আল্লাহ রব্বুল আলমিনের আদেশ ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে এই ফলটি খেয়ে ফেললেন, সাথে সাথে তাদের মাথা থেকে বেহেস্তের তাজ খুলে পড়ে গেল। হজরত আদম আলাইসাল্লাম দেখতে পেলেন তার দেহ থেকে সমস্ত বস্ত্র খুলে গিয়ে তিনি একেবারে উলঙ্গ হয়ে গেছেন। অবাক দৃষ্টিতে তিনি হজরত হাওয়া আলাইসাল্লামের দিকে তাকিয়ে দেখলেন তার দেহ থেকেও সমস্ত কাপড় খুলে পড়ে গিয়ে তিনিও উলঙ্গ হয়ে গেছেন। এরপর তারা দুজনে হাত দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতে লাগলেন। এ সময় মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হে আদম ও হাওয়া, আমি কি তোমাদেরকে গন্ধম বৃক্ষের নিকট যেতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে সাবধান করিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তোমরা শয়তান থেকে সর্বদা সতর্ক ও সাবধান থাকিও। কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল ভক্ষণ করেছ। সুতরাং এখন আর তোমরা পবিত্র বেহেস্তে বসবাসের যোগ্য নও, তোমরা বেহেস্তে বসবাসের যোগ্যতা হারিয়েছ। গন্ধম ফল ভক্ষণের ফলে হজরত আদম ও বিবি হাওয়া দুজনেই যখন বস্ত্র হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন, তখন দুজনেই তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর কোনো বস্তু খুঁজে না পেয়ে বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকল। অতঃপর হজরত আদম ও হাওয়া নিজেদের এই চরম দুরবস্থায় দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন। এমন সময় তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আদেশ হল, হে আদম ও হাওয়া, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা গন্ধম বৃক্ষটি থেকে সতর্ক থাকো এবং শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। তোমরা শয়তান থেকে সর্বদা সতর্ক ও সাবধান থাকিও। কিন্তু তোমরা আমার আদেশ অমান্য করে শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল ভক্ষণ করেছ। সুতরাং এখন আর তোমরা পবিত্র বেহেস্তে বসবাসের যোগ্য নও। তোমরা বেহেস্তে বসবাসের যোগ্যতা হারিয়েছ। গন্ধম ফল ভক্ষণের ফলে হজরত আদম ও বিবি হাওয়া দুজনেই যখন বস্ত্র হারিয়ে উলঙ্গ হয়ে গেলেন, তখন দুজনেই তাদের লজ্জাস্থান ঢাকার জন্য আর কোনো বস্তু খুঁজে না পেয়ে বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকলেন। অতপর হজরত আদম ও হাওয়া নিজের এই চরম দুরবস্থায় দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন। এমন সময় তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আদেশ হলো, হে আদম ও হাওয়া, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম তোমরা গন্ধম বৃক্ষটি থেকে সতর্ক থাকো এবং শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, তার প্রতারণায় তোমরা পড়িও না। কিন্তু তারপরেও যখন তোমরা সেই ভুল করেই ফেলেছ, অতএব এখন তোমাদেরকে শাস্তিস্বরূপ দুনিয়াতে নিক্ষেপ করা হবে। অতপর আল্লাহ রাব্বুল আলমিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন, তোমরা আদম ও হাওয়াকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নির্দেশ পালন করা হলো। হজরত আদম আলাইহিসসালামকে শিরোনদ্বীপ তথা সিংহল নামক স্থানে নামিয়ে দেওয়া হলো, আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জেদ্দা নামক শহরে। হজরত আদম ও বিবি হাওয়ার গন্ধম খাওয়ার পেছনে মূল ভূমিকা ইবলিস হলেও ময়ূর ও সাপ তাকে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা ময়ূর এবং সাপকেও বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে প্রেরণ করলেন। সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিস, আমার আদেশ অমান্য করার জন্য তোমাকে পূর্বেই বেহেশত থেকে বহিষ্কার করেছিলাম। এখন পুনরায় তুমি আমার অনুমতি ছাড়া বেহেশতে প্রবেশ করেছ এবং আদম ও হাওয়াকে ধোঁকা দিয়েছ। এজন্যই তোমার তওবার রাস্তা চিরদিনের জন্য বন্ধ করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার অভিশাপ বর্ষিত হতে থাকবে। আর আজ থেকে তোমার জন্য আসমানের সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। এরপর ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইবলিসকেও পুনরায় বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে নিক্ষেপ করলেন। বেহেশত হতে হজরত আদম আলাইহিসসালাম মরুভূমি শরণদ্বীপে এবং বিবি হাওয়া আলাইহিসসালাম জেদ্দায় পতিত হয়ে চারদিকে অন্ধকার দেখতে লাগলেন। জনমানবহীন এমন অপরিচিত পৃথিবীতে এভাবে পতিত হয়ে তারা যেন উকুল দরিয়ায় ভাসতে লাগলেন। এত বড় প্রশস্ত দুনিয়ার জমিনে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না। সুতরাং বহুত দূরবর্তী দুটি স্থানে বসে তারা কেঁদে কেঁদে বুক ভাসাতে লাগলেন। হজরত আদম আলাইহিসসালাম শরণদ্বীপে কাঁদছিলেন, অপরদিকে জিদ্দায় বসে বিবি হাওয়া আলাইহিসসালাম একইভাবে ক্রন্দন করছিলেন। কোনো রেওয়ায়েতে পাওয়া যায় হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিসসালাম এইরূপ একাধারে নিরবিচ্ছিন্নভাবে 300 বছর ক্রন্দন করেছিলেন। এমন অবস্থায় প্রায় 300 বছর অতিবাহিত হলো। এরপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ জর্জরিত এই বান্দাটির দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হজরত জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে যেন মক্কা শরীফে হজ করার জন্য রওনা হয়ে যায়। আল্লাহর আদেশ পেয়ে হজরত আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা হলেন। মুফাসসিরিন কেরামগণ বলেছেন, যখন আদম আলাইহিসসালাম সেখান হতে মক্কার দিকে রওনা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন শরণদ্বীপ হতে মক্কা শরীফ এতই নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র 30 বার কদম ফেলে হজরত আদম আলাইহিসসালাম মক্কা শরীফের দিকে পৌঁছে গেলেন।
মক্কা শরীফে পৌঁছে হজরত আদম আলাইহিসসালাম আরাফাতে জাবালে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন। এ সময় তিনি শারীরিক ও মানসিক ক্লান্তিতে একেবারেই দুর্বল হয়ে পড়েছিলেন। আরাফাতের সেই স্থানে বসে হজরত আদম আলাইহিসসালাম চোখের অশ্রু ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে মাবুদ, আপনি আমার ও আমার স্ত্রীর গুনাহগুলো মাফ করে দিন। আমি জানি না সে এখন কোথায় ও কিভাবে রয়েছে, সম্ভবত তারও জানা নেই যে আমি কোথায় আছি এবং কিভাবে আছি। হে মাবুদ, আপনি আমাদের উভয়ের প্রতি করুণা বর্ষণ করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন। হজরত আদম আলাইহিসসালামের এই প্রার্থনা কিছুটা ফলদায়ক হলো। তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন। আল্লাহর অসীম রহমতে তার চোখের পর্দা অপসারিত হয়ে গেল। হজরত আদম আলাইহিসসালামের চোখের সামনে এবার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার অপূর্ব দৃশ্য ভেসে উঠল। তিনি দেখতে পেলেন আকাশের গায়ে লিখিত রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা দেখে হজরত আদমের দীর্ঘদিনের পুরানো স্মৃতির কথা মনে পড়ে গেল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি হবার পরে মাথা উঁচিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লায় এই কালিমাটি দেখতে পেয়েছিলেন। এরপর হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে পুনরায় মিনতি পেশ করতে লাগলেন, হে আমার প্রতিপালক, আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের ওসিলায় আমাদেরকে গুনাহ মুক্ত করে দিন। যখন হজরত আদম আলাইহিসসালাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগরে জোশ উঠে গেল। সঙ্গে সঙ্গে তিনি হজরত আদম আলাইহিসসালামের প্রার্থনা কবুল করে তার ও তার স্ত্রী হজরত হাওয়া আলাইহিসসালামের গুনাহ ক্ষমা করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আদম আলাইহিসসালামকে জানিয়ে দিলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, আপনি এবার আপনার দোয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা উল্লেখ করেছেন, আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন এবং আপনার ও আপনার স্ত্রীর সকল গুনাহ তিনি ক্ষমা করে দিয়েছেন। এই দোয়া যদি আপনি গুনাহ করার পরে বেহেশতে থাকতেই করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই আপনাদের গুনাহ ক্ষমা করে দিতেন, আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, হে জিব্রাইল, এতদিন আমি কালেমা কি এমনভাবে ভুলে গিয়েছিলাম যে আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না, কিন্তু আজ হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমার সেই কালেমার কথা মনে পড়ে যায় এবং আমি সেই কালেমার ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। ফিরেশতা জিব্রাইল আলাইহিসসালামের সাথে হজরত আদম আলাইহিসসালামের এরূপ কথোপকথন চলছিল। হঠাৎ হজরত আদম আলাইহিসসালামের চোখের দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে পড়ল। তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য অবলোকন করে হজরত আদম আলাইহিসসালাম আর বসে থাকতে পারলেন না। তিনি দ্রুত এগিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদতে লাগলেন। বিবি হাওয়াও দীর্ঘকাল পরে এভাবে স্বামীকে ফিরে পেয়ে অবাধে শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। সুদীর্ঘ ৩০০ বছর বিচ্ছেদের পর স্বামী স্ত্রীর এইভাবে সাক্ষাৎ লাভের এই অপূর্ব দৃশ্যের সত্যি বুঝি নজির মেলাভার। হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামের ক্রন্দন যেন কিছুতেই থামছে না। তাদের এই কান্নার দৃশ্য জমিন ও আসমানের অসংখ্য ফিরেশতা অবলোকন করছিল। তারা সকলেই তাদের কান্নার সাথে সামিল হলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করল। দীর্ঘকাল পরে হজরত আদম ও বিবি হাওয়ার যে স্থানে সাক্ষাৎ হয়েছিল, সেই স্থানকেই আমরা বর্তমানে আরাফাতের ময়দান বলে চিনি। প্রিয় বন্ধুগণ, এরপর সরলমতি আদম ও হাওয়া বেহেশতে থাকাকালীন সময় যতটা সহজ সরল ছিলেন, এই ঘটনার পরে তারা বহুগুণ সতর্ক ও সাবধান হয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলেন। শয়তানের পক্ষে পৃথিবীতে এসে আদম আলাইহিসসালামকে দ্বিতীয়বার আর কোনো বিপদে ফেলা সম্ভব হয়নি, কিন্তু শয়তান হজরত আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে নিজের প্রভাব ও প্রসারতা বিস্তার করতে সক্ষম হয়েছিল, যেই ঘটনা জানলে আপনি আরও অবাক হবেন। এরপর হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়াকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে সিংহলে বসবাসের আদেশ দেন। তারা আল্লাহ তাআলার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করেন। সেখানে তাদের সন্তান সন্ততি জন্ম নেয়। আল্লাহ তাআলার বিধান হিসেবে বিবি হাওয়া একত্রে দুটি সন্তান প্রসব করতেন, একটি ছেলে অপরটি মেয়ে। এই পদ্ধতির রহস্য ছিল এক জোড়ের ছেলে অপর জোড়ের মেয়ের সাথে এবং অপর জোড়ের মেয়ে প্রথম জোড়ের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হতো। হজরত আদম আলাইহিসসালামের প্রথম যে জোড়া সন্তান জন্ম হয়, তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা। একলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী। দ্বিতীয়বার হজরত আদম আলাইহিসসালামের যে সন্তান জন্ম নেয়, তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা। দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না। এভাবে প্রতি বছর বিবি হাওয়া এক জোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন। ইতিহাস সূত্রে যতদূর জানা যায়, তাতে বিবি হাওয়া সর্বমোট ১৮০ জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন বলে কথিত আছে।
প্রথম ও দ্বিতীয় জোড়ার সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাহ পাক তাদের মধ্যে বিবাহ সম্পাদন করতে আদম আলাইহিসসালামকে নির্দেশ দেন। তবে তিনি কঠোরভাবে এ কথাও উল্লেখ করেন যে কোনোভাবেই যেন একই জোড়ার পুত্র ও কন্যার বিবাহ সংঘটিত না হয়, বরং এক জোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার বিবাহ হবে, এটাই বিধান। অতপর আল্লাহর নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিসসালাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে কাছে ডাকলেন এবং তাদেরকে স্নেহময় কণ্ঠে বললেন, হে আমার প্রিয় সন্তানেরা, তোমাদের বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে, তাই আমি তোমাদের মাঝে বিবাহ সংঘটিত করে দিতে চাই। হে বৎসদয়, তোমরা শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান হলো একই জোড়ের পুত্র কন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং প্রথম জোড়ের কন্যাকে দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে সাজাকে আর হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমাদের পিতা, আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় ও ইনসাফহীন কাজ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে বিধায় যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে, আর সাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, অতএব তাকে হাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী, পক্ষান্তরে সাজা অনেক বিশ্রী। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। হাবিল তার বিশ্রী বোন সাজাকে বিবাহ করুক, আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব। আল্লাহ তাআলা তো আমাদের গর্ভে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন, অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন? এটা তো কঠিন জুলুম ও ন্যায় নীতিহীন ব্যাপার। আব্বাজান, আমি আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি যে আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেব না। যেভাবেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করবই। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি, আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। এ কথা শুনে হজরত আদম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করেছো যে এগুলো আমার নিজের বানানো কোনো কথা। আমি আমার নিজের থেকে কিছুই করছি না, বরং আমি আল্লাহ তাআলার হুকুমগুলো তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র। আর তুমিও জেনে রাখো, আমি আল্লাহর নির্দেশের সামান্যতম এদিক সেদিকও করব না। তার নির্দেশ অনুযায়ী তোমাদের বিবাহ সংঘটিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুম অমান্য করি তাহলে আমার ওপর মহা বিপদ নেমে আসবে। আমি আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। অতএব হে বৎস, অবনত চিত্তে আল্লাহর হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেইভাবেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আদম আলাইহিসসালামের এই নসিহত কাবিলের কর্ণগোচর হল না। সে তার জিদের ওপর অটল রইল। তখন আদম আলাইহিসসালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা যাও। আমি এই ব্যাপারে আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করব এবং তার নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব। অতঃপর হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বললেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি ভালোভাবেই জানো। সুতরাং আমাকে এই ব্যাপারে একটি উত্তম ফায়সালা দান করুন, যাতে করে প্রত্যক্ষভাবে আমার সন্তানেরা একটি প্রমাণ পেতে পারে। হজরত আদম আলাইহিসসালামের দোয়ার পর আল্লাহ তাআলার নির্দেশ নিয়ে হজরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে আগমন করলেন এবং তিনি বললেন, হে আদম, আপনি আপনার পুত্রদ্বয়কে কুরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। অতপর যার কুরবানি কবুল করা হবে সেই ইকলিমাকে বিবাহ করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিসসালাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন, হে হাবিল ও কাবিল, আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা দুজন কুরবানি পেশ করবে। তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপরে রেখে আসবে। অতপর যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেই ইকলিমাকে বিবাহ করবে। অতএব তোমরা যাও, তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো। পিতার নির্দেশ পেয়ে হাবিল এবং কাবিল বের হয়ে গেল। অতপর কাবিল যেহেতু কৃষক ছিল তাই সে তার কৃষিপণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থ করল। পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক, তাই সে তার মেষগুলো থেকে আল্লাহর রাস্তায় একটি কুরবানির জন্য মনস্থ করল। এক্ষেত্রে সে তার সবচাইতে উত্তম এবং মোটা তাজা মেষটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য বাছাই করল। অতপর হজরত আদম আলাইহিসসালামের উপস্থিতিতে কাবিল এবং হাবিল তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে দিল।
আসলে হজরত আদম আলাইহিসসালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসলে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, আর এটিই ছিল কুরবানি কবুল হওয়ার একমাত্র নিদর্শন। যাই হোক, কিছুক্ষণ পরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগল। পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল। সে হজরত আদম আলাইহিসসালামকে বলল, আব্বাজান, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্যই কেবল দোয়া করেছেন, তাই তার কুরবানি কবুল হয়েছে, আর আমার জন্য দোয়া করেননি, তাই আমার কুরবানিও কবুল হয়নি। অতপর সে হাবিলকে লক্ষ্য করে বলল, হে হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল প্রতিউত্তরে বলল, হে ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ নিজের কাছে ধারণ করো। জেনে রাখো, কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকেই আল্লাহ তাআলা কুরবানি কবুল করে থাকেন। তখন হজরত আদম আলাইহিসসালাম কাবিলকে বললেন, হে বৎস, তুমি তো নিজের চোখে প্রত্যক্ষ করলে যে আল্লাহ তাআলার ইচ্ছা কোনটি, অতএব তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকো। তুমি হাবিলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহর ফরমান অনুযায়ী বিবাহে রাজি হয়ে যাও। এতে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখেরাত উভয় জাহানে তোমাকে কল্যাণ দান করবেন। কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রুভাবাপন্ন হয়ে পড়ল। তাই সে দৃঢ় প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক হাবিলকে হত্যা করতে হবে। এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগল, কিন্তু আদম আলাইহিসসালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না। এর কিছুদিন পরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত আদম আলাইহিসসালামের কাছে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো। নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিসসালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? তখন পাহাড় জবাব দিল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারব না। অতপর হজরত আদম আলাইহিসসালাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? জমিন তখন হজরত আদম আলাইহিসসালামকে একই উত্তর দিল। তখন আদম আলাইহিসসালাম হাবিলকে বললেন, হে হাবিল, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? উত্তরে হাবিল বলল, হে আমার পিতা, আল্লাহ তাআলা যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি। এরপর হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিসসালাম সন্তানদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। এদিকে আদম আলাইহিসসালাম হজে গমন করার পর কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল। এতদিন সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য পূরণ করতে পারছিল না, কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয়? অতপর একদিন হাবিল বকরির পাল চড়াতে মাঠে গেল। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল। কাবিল যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে, তখন সে সেটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগল। সে ভাবল, হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময়। কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল। হত্যা করবে তো ঠিকই, কিন্তু হত্যা করবে কিভাবে তা সে স্থির করতে পারল না। যেহেতু ইতিপূর্বে কেউ কোনোদিন মানুষ হত্যা করেনি, তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না। তখন ইবলিশ শয়তান একজন পুথিকের আকৃতি ধারণ করে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল। অতঃপর সে তার শয়তানি শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল। ফলে সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিশের দিকে এগিয়ে আসতে লাগল। তখন ইবলিশ শয়তান জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে প্রাণ ত্যাগ করল। হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হয়ে গেল এবং সে স্থির করল এই পদ্ধতিতে তার ভাই হাবিলকে হত্যা করবে। হত্যা করার পদ্ধতি শেখার পর কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগল। যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল। অতঃপর সেই পাথরটি ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিলের মৃত্যু তো হলো ঠিকই, কিন্তু এখন আরও একটি নতুন সমস্যা দেখা দিল, আর তা হলো হাবিলের মৃতদেহ কিভাবে গোপন করবে সে চিন্তা করতে লাগলো। যদি হাবিলের লাশ এইভাবে পড়ে থাকে তাহলে তার মৃত্যু কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে
এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবে। সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি সন্ধান না পান, সেজন্য তার লাশ গোপন করার দরকার। কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে তার ভাই হাবিলকে সে দাফন করবে। যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি, তাই কাবিল তার ভাই হাবিলের লাশ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগল আর চিন্তা করছিল কিভাবে এই লাশকে গোপন করা যায়। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে তাকে দুইটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষা দান করবেন। এজন্য তিনি তার সামনে দুটি কাক পাঠিয়ে দিলেন। কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল। তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করল। এভাবে একটি কাক অপর কাকটিকে হত্যা করে ফেলল। এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করে মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার ওপর মাটি চাপা দিল। অতঃপর সে উড়ে চলে গেল। কাকদের এর থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পর কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে এই বলে নিজেকে ধিক্কার দিতে লাগলো, হায় রে, আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নই। একটি কাক মানুষ দাফনের যে পদ্ধতি জানে, আমি সেই পদ্ধতিটা জানি না। আফসোস, আমি এই কাকের মতো হতে পারলাম না। কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পর কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল। অতঃপর সেই কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিল। হাবিলের লাশ দাফন করার পর সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগল, যেভাবেই হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃতি লাভ করলাম। এখন আর আমাকে থামায় কে? আকলিমাকে তো আমি বিবাহ করবই। এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়ি গিয়ে পৌঁছবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো। তাকে নড়াচড়া করতে দিবে না। সে তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপীতে পরিণত হয়েছে। ফলে জমিন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করল এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। তখন হতভাগা কাবিল তার পা আর টেনে জমিন থেকে তুলতে পারল না। সে বুঝতে পারল যে এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে বলতে লাগল, হে মাবুদ, ইবলিশ গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল, কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি। আমার অপরাধ কি ইবলিশের অপরাধের চেয়ে বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল? তখন আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো, সে যত বড় অপরাধ করুক না কেন, সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। তখন কাবিল আবার বলল, হে মাবুদ, আমার পিতা বেহেশতে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনহা করেছিল। তাকে তো তুমি শাস্তি দিয়েছ বটে, কিন্তু তাকেও তো জমিন এইভাবে গ্রাস করেনি। তখন আল্লাহর তরফ থেকে জবাব আসলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি এমন অপরাধ করেছ যাতে অন্যের হক নষ্ট হয়েছে। তুমি অন্যের প্রতি অবিচার করেছ, সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষায় গুরুতর। এরপর আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। সাথে সাথে জমিন আল্লাহর হুকুম পালন করল এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল। তখন কাবিল দেশেহারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগল, হে দয়াময় প্রভু, আমি না বুঝে ইবলিসের প্ররোচনায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি। আমি এমন অন্যায় করেছি যে এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই। কিন্তু হে দয়াময়, তোমার কৃপা অপরিসীম, তুমি সব কিছু ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহটি তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা করেছিলে। আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকতের উসিলায় ক্ষমা প্রদর্শন করো। এবার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সম্মান ইজ্জত রক্ষা করার তাগিদে জমিনকে বললেন, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। ফলে কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করল এবং ভাবতে লাগল, যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম, এবার আর আমায় ঠেকায় কে? আকলিমাকে তো আমি বিবাহ করবই। কাবিলের এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ তাআলার একজন আযাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দী করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করল। ফলে সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবিত করে দিলেন
এবং পুনরায় সেই ফেরেশতা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করল। বলা হয়ে থাকে যে কেয়ামত পর্যন্ত এই ফেরেশতা কাবিলকে এইভাবে শাস্তি দিতে থাকবে। এদিকে হজরত আদম আলাইহিসসালাম হজ থেকে দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদেরকে জিজ্ঞেস করলেন, হে বৎসরা, তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো? আমি তাকে দেখছি না কেন? তখন আদম আলাইহিসসালামের সন্তানেরা তাকে উত্তর দিল, হে পিতা, আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না। আমরা তাদেরকে অনেকক্ষণ খোঁজ করেছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে। তাদের কথা শুনে হজরত আদম আলাইহিসসালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে, আর সে তো তাকে ইতিপূর্বেই হত্যার হুমকি দিয়েছিল। আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিল ছিল তা তিনি ভালো করেই বুঝতে পারলেন। সুতরাং কাবিলের কারণে তার মনে কোনোরূপ দুঃখ হলো না, কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাহত হয়ে পড়লেন। অতঃপর তিনি আল্লাহর তাআলার দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তাহলে তার কবর এবং লাশের সন্ধান আমাকে দেখিয়ে দাও। আদম আলাইহিসসালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার পুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে। এজন্য কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে, এবং পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে, সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার পুত্র কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে হাবিলের মৃত্যুর জায়গা এবং তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন। ফলে আদম আলাইহিসসালাম সেই স্থানে গেলেন এবং কবর দেখে তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন। ছেলে হারানোর ব্যথা সইতে না পেরে তিনি কবর থেকে হাবিলের লাশ উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনও রক্তে রঞ্জিত হয়ে আছে। তখন কান্না ভেজা কণ্ঠে হজরত আদম আলাইহিসসালাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। অতঃপর হাবিলের লাশ একটি বাক্সে ভরে বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন। তারা দৈনিক ৮-১০ বার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন। একদিন হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে আদম আলাইহিসসালামকে বললেন, মৃতদেহ এভাবে রাখা আল্লাহ তাআলার বিধান নয়। অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এ লাশকে কবরে দাফন করুন। এরপর হজরত আদম জানাজা পড়ে নিজের ঘরের মধ্যে একপাশে হাবিলের লাশ দাফন করলেন। হজরত আদম আলাইহিসসালামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হজরত শীশ আলাইহিসসালাম। তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি। হাবিলের পরে হজরত শীশ ছিলেন পিতামাতার নিকট অধিক প্রিয়। তিনি আদম আলাইহিসসালামের বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খেদমতে মশগুর থাকতেন। একবার বৃদ্ধ বয়সে হজরত আদম আলাইহিসসালাম সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন। সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে ফলমূল আনতে চলে গেল, কিন্তু শীশ আলাইহিসসালাম সেখানেই থেকে গেলেন। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, শীশ, তুমি কোনো ফল আনতে গেলে না কেন? তখন হজরত শীশ আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনি বেহেশতের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন। এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে, তাই আমি ফল আনতে যাইনি। এছাড়া আপনি আল্লাহর একজন অদ্বিতীয় নবী। আপনি যদি বেহেশতি ফল খেতে আশা করেন এবং আল্লাহ তাআলার নিকট আরজ পেশ করেন, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য বেহেশতি ফল প্রেরণ করবেন। হজরত আদম আলাইহিসসালাম শীশ আলাইহিসসালামের কথা শুনে বললেন, প্রিয় বৎস, আমি আল্লাহ তাআলার নিকট গন্ধম খেয়ে যে অপরাধ করেছি, তাতে দ্বিতীয়বার কোনো খাবারের জন্য কিছুর আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয়। তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে আল্লাহর দরবারে প্রার্থনা করো। তখন হজরত শীশ আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে কিছু ফল ফুলের জন্য প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা হজরত শীশ আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুরি ফল বোঝাই করে একজন হুরকে দিয়ে হজরত শীশের নিকট পাঠিয়ে দিলেন। হুর হজরত শীশ আলাইহিসসালামের নিকট এসে বললেন, আল্লাহ তাআলা আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন। তখন হজরত শীশ আলাইহিসসালাম সব কিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন। হজরত আদম আলাইহিসসালাম বেহেশতি ফল খেলেন। সর্বশেষে শীশ আলাইহিসসালামের সঙ্গে হুরের বিবাহ করে দিলেন। অতঃপর হুরকে বললেন, মা, তুমি এখন বেহেশতে চলে যাও।
যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই, তোমার সাথে একদিন বেহেশতেই শীষের মিলন হবে। তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন। হজরত আদম আলাইহিসসালাম প্রায় 1200 বছর জীবিত ছিলেন। এর মধ্যে তার 350 সন্তান জন্মগ্রহণ করে। সন্তানদের অধিকাংশকে তিনি নিজের পার্থিব ও পারলৌকিক তালিম দান করেন। তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ঈমানদার ছিলেন। হজরত আদম আলাইহিসসালাম জীবনের শেষ দিকে মোটামুটি আরামায়েশে কাটিয়েছেন। তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেন। তিনি অল্পদিন রোগভোগের পরে ইহলোক ত্যাগ করেন। তাকে সিংহলে দাফন করা হয়। মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের জন্য লক্ষ লক্ষ লোক সিংহলে যাত্রা করে থাকেন। আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিসসালামের এই ঘটনা শুধু ইতিহাস নয়, বরং মানবজাতির জন্য এক অমূল্য শিক্ষার বিষয়। শয়তানের ধোকায় পড়ে যখন আদম ও হাওয়া আলাইহিসসালাম আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম ফল খেয়ে ফেললেন, তখন মুহূর্তেই তারা বেহেশতের আরামায়েশ থেকে বঞ্চিত হলেন, হারালেন সম্মান ও মর্যাদা। শাস্তিস্বরূপ আল্লাহ তাদের ফেলে দিলেন দুনিয়ার নামক কঠিন পরীক্ষার ময়দানে। যেই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহর হুকুম অমান্য করলে মহা মুসিবতে পড়তে হয়। পরক্ষণে আমরা আরও দেখতে পাই যে আল্লাহর অফুরন্ত রহমত রয়েছে। হজরত আদম আলাইহিসসালাম অনুতপ্ত হয়ে যখন তওবা করলেন, তখন আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিলেন। এ থেকেই বোঝা যায় মানুষ যত বড় গুনাহ করুক না কেন, নিজের ভুল বুঝতে পারলে এবং আল্লাহর নিকট তওবা করলে আল্লাহ নিশ্চয়ই মাফ করে দেন। আর হ্যাঁ, এই কথা ভুলে গেলে চলবে না যে শয়তান আমাদের চিরশত্রু। সে কখনো আমাদের ভালো চায় না। সে কখনো ক্লান্ত হয় না। মানুষের হৃদয় কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়, বিভ্রান্ত করে, গুনাহের দিকে ঠেলে দেয়। তাই আল্লাহ নিজেই কোরআনে সতর্ক করে দিয়েছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। একবার ভাবুন, হজরত আদম ও হাওয়া আলাইহিসসালাম আল্লাহর একটা হুকুম অমান্য করার জন্য জান্নাত থেকে নির্বাসিত হলেন, তবে আমরা কত শত হুকুম অমান্য করি। আমাদের অবস্থা কি হবে? এমন কথা ভেবেছেন কখনো? মহান রব আমাদের হিদায়ত নসিব করুন এবং হজরত আদম ও হাওয়া আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা লাভ করার তৌফিক দিন। আমিন।